আমারে শরম পাওয়ানোর কি আছে? কয়েক বছর আগেও আমি তোমার স্বামী আছিলাম। আজ আমি স্বীকার করতেছি তোমারে তালাক দাও আমার ভুল হয়েছে। মাঝখানে আমি আরো 2টা বিয়ে করছি ঠিকই, কিন্তু তোমার লাগা আমার দিলে অহনো দরদ আছে, মহব্বত আছে। ইয়ে, তুমি আবার আমার ঘরে যাইবা? আপনি আমার খেতা দিয়েন না, আপনি আমার খেতা দিয়েন না। আপনার নতুন বর সব কাম আমি করব। ইয়ে, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি পরে যে 2টা বিয়ে করছি এই জায়গাও পোলামাই হয় নাই। তুমি চাইলে আমি লোক পাঠাইতে পারি কয়েকদিনের মধ্যে। আমি খালার কাছে লোক পাঠাবো, ওই দরকার হইলে আগের বউরে তালাক দেওয়ার ব্যবস্থা করুন। তুমি অমত করো না? হারুন বাচ্চা কই যাও? ওই দেখ, ওই দিকে। আকাশে কেমনে যাইবা? তোমার কি পাখা আছে? আসলে হারুন যাইব ওর ভাবিরে আনতে, না? হারুন, তুই কি তোর ভাবিরে বিয়ে করবি? রাহেলা, অনেক রাত হয়েছে, আয় ঘুমাতে আয়। আইতাছি, হাতের কামটা শেষ করে আইতাছি, তুমি ঘুমাও। হেরিকেনে আর তেল নাই, দিনে করি। আচ্ছা। সকালে তুই যখন মিঠা বাড়ি গেলি তখন আব্বাস আলী আসছিল। কথা কও না। কি কথা কম? কিছু কর নাই? না। আব্বাস আলীর আগে এর ছোট ভাই আসছিল, কি জানি নাম? হারুন। হ হ, হারুন। অনেকক্ষণ তোর জন্য উঠানে বসে আছিল। কিছু কইলো? কইলো ভাবিরে নিতে আসি। কিছু খাইতে দিছিলা? হ্যাঁ, মুড়ি দিছিলাম, খাইনি। এই হারুনটার লিগা আমার পরানটা খুব পড়ে গো খালা। এই জন্য কই তোমা আপসের বাড়ি যা, সুখে থাকবি, খাওয়ান পরানের কোনো চিন্তা হইব না, আর হারুনেও চোখে চোখে রাখতে পারবি। ডাকে কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যা? একটু থানা সদরে যাইতেছি। থানা সদরে? আপনি আমার আইতে কইছিলেন? আইতে কইছিলাম সে তো 2 দিন আগে। আর কইেন না মাতবর সাহেব, ওই আমার বড় সম্বন্ধীটা মেলা দিন ধরে অসুস্থ, তারে দেখতে গেছিলাম। হে এনতে গেলাম ডাক্তারের কাছে। এবার কোন ডাকছিলেন কেন? ডাকছিলাম একটা জরুরি কথা ছিল। কয়ে ফেলাম, বান্দা হাজির। কমু, এই সব কথাই রাস্তাঘাটে কোনটা ঠিক হইব না। এক কাম করো, তুমি আমার বাড়ি দেখো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চনের মা,
কাঞ্চন কি টাকা পয়সা কিছু পাঠায়? পাঠায় তাই আমার কাছে না, পাঠায় শ্বশুর বাড়ি। কেন শ্বশুর বাড়ি পাঠায় কেন? তুমি না তোমার বাপের জমি বেচার টাকা ও বিদেশ যাওয়ার সময় দিলা। বিয়াই অন্যায় করছে, বাদ দেও খালা। খালা একটা কথা শুনছি, কি কথা? শুনলাম আব্বাস মিয়া নাকি। হ ঠিকই শুনছো। তয় আমাগর রাহেলা তো এই বিয়েতে রাজি হয় না। অসুবিধা কি? হেরেই জিগায় দেখো। মারে দিনকাল ভালো না, চারিদিকে যা শুনি তাতে মন কান্দি। আর তোর গায়ে কত মনে হয় যে তোর বিয়া হয় নাই। মা মায়ের মাসে একটা আশ্রয় থাকা দরকার। খালা ঠিকই কইছে, মাইয়া মানুষের একটা আশ্রয় থাকা দরকার আছে, নইলে বাঁচন যায় না। ওই সামি কিছু ক। কি এলো ক কিছু? আমি আর কি কমু, তোমার যা ইচ্ছা তাই করো, আমি রাজি আছি। এই তো বুদ্ধিমান মাইয়া রাজি হইয়া গেছে গা। আর কইও না, দুশ্চিন্তায় রাতে আমার ঘুম হয় না। আমি মইরা গেলে কি ওরে দেখবো কাউ? বাপ মা মরা মাইয়া সবাই ওরে শিয়াল সরণি ভাবে। না না, যদি আব্বাস আর লাগে বিয়া ঠিকঠাক হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা মাঝে মাঝে আইসা ওরে একটু বুঝাই। ও শান্তিতে থাকলে আমি মইরাও শান্তি পাবো। কথাটা ঠিকই কইছ। কাদের নানা জিমাইতাছো কে? তোমার লাগে একটা খবর আছে। তোমাকে যন্ত্রণা একটু ঘুমাইতে পারো না, কি খবর আছে কও? তোমার তো বয়স 60-70 বছর না, তোমার তো আর কেউ বিয়ে করবো না, তো একটা সুযোগ পাইতে পারো। কি সুযোগ? বিয়া করবা? কি যে কও তোমরা? ইস নালাই দিল যে লাল হয়েছে গা, দেখছো নি কারবারটা? আরে নাতিরা, আসল খবরটা কি কও দেখি? না না, তুমি এখনো কিছুই জানো না, আসমানের ফেরেশতারা পর্যন্ত জানে। হাসা কইতেছো? আমি কিছু জানি না। আব্বাস আলী আবার বিয়ে করতেছে। বাসালির টাকা পয়সা আছে, করুক। একটা ছাড়াতে 5টা বিয়ে করুক, তাতে আমার কি? বিয়া কারে করতেছে এটা জানো? বিয়া করতেছে প্রথম বউ আমগরা হেলা পারে। হাসা কইতেছো? মিশা কমু কেন? তাহলে তো ভালোই হয়। রাহেলা এমন সুন্দর একটা মাইয়া, তোমরাই কও রাহেলার মতো এমন ভালো একটা মাইয়া এই কদমতলি গ্রামে আর তুই একটা আছে? না না, রাহেলা আপার মতো এত ভালো মাইয়া আমি ওই কদমতলি গ্রামে আর একটাও নাই। তাইলে এত ভালো মাইয়ার জীবনে এত কষ্ট কেন? আব্বাস আলী একটা খচ্চর, আটকুরা খচ্চর আবার বিয়ে করতে চায়। শোনো না, রাহেলা পারে বিয়ে করতে হলে তো আবার হিল্লা বিয়া দিতে হইব, কি হইব না? হ, আব্বাস তালাক দেওয়ার পরে রাহেলার আর দ্বিতীয় বিয়া হয় নাই। শরীয়তে আছে দ্বিতীয় বিয়া করতে হলে হিল্লা বিয়া দিত। না না, এখন আর হিল্লা বিয়ার নিয়ম নাই, উঠা গেছে। কও কি? হিল্লা বিয়া ছাড়া দ্বিতীয় বিয়া হয় নাকি? না না, তুমি রাহেলা আপার হিল্লা বিয়ার স্বামী হইবা। কয়দিন আগে না আব্বাস আলী তোমারে মারছে। এটা জব্বর খেলা হইব। জমজমাট খেলা। এই বুড়া বয়সে আমার কি বর হিসাবে মানাইব? খালা, ওই খরচপাতি তেমন করণের দরকার নাই। আর ওই শাড়ি গয়নাপাতি যা লাগে করবা না, দিয়া যাবো না। রাহেলার এটা দ্বিতীয় বিয়ে, এত উৎসবের দরকার নাই। হ এখন কামটা ভালো ভালো হইলেই হয়। খালা, এইখানে 1000-5 টাকা আছে, রাইখা দেন, আবার আপনার কামে লাগবে। টাকার কি দরকার? সব তো আপনিই দিতেছেন। খালা, এই নওশার লাগে মানে আমার লাগে 2-4 জন মেহমান আইব, হ্যাঁ গো একটু মিষ্টি মুখ করাইতে হইব না? বিয়া যতবার মিষ্টি খামু ততবার। কি মাতবর, মিষ্টি খাওয়াইবা না? আরে খাওয়ামু, যতবার ইচ্ছে খাইতে চাইস ততবার খাওয়ামু, আগে বিয়েটা হইতে দে। খালা, তাইলে আমি এখন যাই। যাও না, আসো। যে আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, চল। রাহেলা, রান্না শেষ হয় নাই? হয়ে গেছে, তুমি যাও, আমি আইতাছি। রাহেলা, তুমি আমার সংসারে এসে খুশি হও নাই? আমি লোকটা অত খারাপ না, একটু 2 টাকা পয়সা হইলে মানুষে নানা রকম কথা কয়, নানা বদনাম করে। তুমি মানুষের কথায় কান দিবা না। তোমার আর আমার গ্রাম পাশাপাশি, কোনো মানুষ যেন কান কথা না শুনতে পারে।
রাহেলা, তুমি আমার ঘর সংসার সামলাইবা। আর একখান কথা, আমার একটা ছোট ভাই আছে জানো? জানি। হ্যাঁ তুমি একটু দেখে রাখবা। পাগলা কিসিমের, পড়ালেখা করে নাই, সারাদিন ঘুরে বেড়ায়। 4 বছর বয়সে মা মারা গেছে। এর দায়িত্বটা আমি তোমারে দিলাম। নিলাম। এই তো আমার লক্ষ্মী বউ, একদম লক্ষ্মী বউয়ের মতো কথা। অনেক রাত দিছে, অহন ঘুমাও। ভাবি ভাবি এই নেন আপনার দেবর খামসাই আমার শরীরে সব চামড়া উঠাই হালাইছে, একদম আইতে যায় না। এত সকালবেলা হারুন কই গেছিল? আর কইেন না, বাকি সকাল বিকাল রাতের সন্ধ্যা আছে। ঘুম থেকে ওইটা সে গেছে ওই খাল পারে পাখির বাসা খুঁজতে। বুদ্ধি শুদ্ধি একদম নাই। ঘরে মাইয়ে মানুষ না থাকলে যা হয়। দেখেন আপনি একটু আর মানুষ বানাইতে পারেন নাকি? আমরা যাই, বাইরে অনেক কাম কইরা আছে। কই যাও? এনে খারো, এনে খারো। আমি কে তুমি কইতে পারো? না আচ্ছা তাইলে কও তোমার নাম কি? আমার নাম হারুন মিয়া। হারুন মিয়া? আচ্ছা মিয়া লাগবো না, খালি হারুন এলি হইব, ঠিক আছে? এনবো বহ, একটু লড়বা না, ঠিক আছে? আমি আইতাছি, যাবে না কিন্তু। লও, হাত দিয়ে লও। লও, ভাত খাইবা না? না হাত খামো তো না। আচ্ছা আমি খাওয়াই দিই। পাখি মারছো? পাখি মারছো? কয়টা মারছো? দুইটা মারছো? পরিচয় হয়েছে তাহলে? হ্যাঁ। খাওয়াও, ভালো করে খাওয়াও। আমারও বাদ দাও। আচ্ছা আপনি যে বহেন, আমি আইতাছি। শোনো, বেশি লাই দিও না, মাথায় উঠবো। বোকা ধত্ত।